গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরাও বেশ ভালো আছো। তো বেশ ভালো বলবো না, মোটামুটি ভালো আছি তোমাদের আশীর্বাদে, খুব ভালো। আর যে যেখানটা আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি। তো দেখো, সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। আর ঘুমতে উঠে দেখি বৃষ্টি বৃষ্টি, মানে দুদিন ধরে বৃষ্টি প্রচণ্ড হচ্ছে। তো সুরি সুরি বৃষ্টি, তো তাহলে বেসন দেখো আমি এখানে ধুয়ে নিচ্ছি। আর নেশা যাওয়ার মতো মানে ক্ষমতা নাই, এত পিস্তা হয়ে গিয়েছে না, মানে অতিরিক্ত পিস্তা হয়ে গেছে। তো মানে দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, আর উড়ান বাড়ি একদমই কাদা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। তো এখন বাসনটি ধুয়ে নিচ্ছি। আর আর যে বলি, আর তোমরা আমার ব্লগটি, বড় ব্লগটি তোমরা দেখো না কেন? আর আমার প্লিজ তোমাদের মানে এত লাগে, এত লাগে জানো, তোমরা বড় ব্লগটি, তোমরা আমার ব্লগটি দেখো না। আমার যে একটু কষ্ট লাগে জানো বন্ধুরা, তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা যদি ভিডিওটা না দেখো আমার কতটা কষ্ট লাগবে জানো। তো যাই হোক, যে ভালো লাগে দেখবে, যে ভালো না লাগে দেখবে না, এটাই একটু সমস্যা, এটাই আমি বুঝতে পারছি। আমি ভিডিওটা মানে এখন একটু মানে কি বলবো আর, ভিডিওটা খুব মানে প্রচণ্ড শরীর খারাপ, তারপরও আমি ভিডিও আপলোড করি, ভিডিও বানাই তোমাদের জন্য, তারপরে তোমরা ব্লগটি দেখো না। কি বলবো আর, একটু তো শরীর খারাপ যাচ্ছে, তারপরে ভিডিও আমি কমতে করি না, ভিডিও আমি আপলোড করতেছি প্রত্যেক দিনেই। দেখো সিঁড়ি সিঁড়ি বৃষ্টি, ভালো লাগে একটা বৃষ্টি। আর আমার হাঁসগুলি দেখো এখানে ভ্যাক ভ্যাক করতে খাওয়ানোর জন্য। তো দাদাভাই দিয়ে গেল আজকে, তো আমাদের হাঁসটি তো মরে গেল, তো আবার এনে দিয়ে গেল। তো ভাবলাম হাঁস পালবো না, তো আবার এনে দিয়ে গেছি, কি করবো বলে, যখন দিয়ে গেছে মাগনাতে, তো আর কি, ঠিক না? আর মাঝে কোনো মাগনা হলে, মাগনা গরুর দাঁত নাই, ওটা আর কি আমার অবস্থা। ঘুমটু ঘুরতে দেখো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। দেরি করিনি, ঘুমতে উঠে দেরি করিনি, শুরু করছি নিত্য ব্লগের কাজ। তোমরা ভালো লাগবে, একটু হলেও দেখবে। বাসনগুলি ধুয়ে নিলাম, যাবো ঘরে। আর ওখানে ব্রাশ করিনি, তো ব্রাশ করানোর আগে আমি বাসনগুলি ধুয়ে নিচ্ছি, আর ওখানে ব্রাশ করব। তো দুই বেলা ব্রাশ করি, হ্যাঁ, সকালে একবার, আবার রাত্রে খাওয়ার পরে আবার ব্রাশ করি আমি। মানে আমার অভ্যাস যেটা হয়ে গেছে, আমি এটা কোনোদিন ছাড়তে পারি না, আমার অভ্যাসটা পরিবর্তন করতে পারবো না, যতই হোক না হোক, অভ্যাস হয়ে গেছে। সকালে তো মানে দুই বেলা ব্রাশ করতেছে না, একদম হালিশ হয়ে গেছে। হ্যাঁ, ওকে কেসতেছি করতে করতে, তারপরে গিয়ে তো বন্ধুরা ম্যানেজ করে নিও, তোমরা একটু ম্যানেজ করে নিও, বয়সটা একটু অন্যরকম কেটে 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 হচ্ছে। তো বাইরে তো সিঁড়ি সিঁড়ি বৃষ্টি হচ্ছে, তো বাইরের মানে বৃষ্টির আওয়াজটা একটু শুরু শুরু করছে, আর একটু ম্যানেজ করে নিও। আর দুদিন ধরে খুব বৃষ্টি, মানে বয়স দেওয়ার জন্য অত মানে বয়স দিতে পারছি না, এরকম হচ্ছে আর কি। বাইরের ওয়েদারটা দেখো, খুবই সুন্দর লাগছে দেখতে একটা ওয়েদার। আর দেখো শুধু শুধু বৃষ্টি তো পড়তেছে, একটু টান 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 টান, দেখতে তো পাচ্ছি টান টান বৃষ্টি পড়তেছে। আর টান টান বৃষ্টি দেখো, মানে উঠান টুটান একদমই কাদা করে নেয়, একদমই ঝড় বৃষ্টি হয়ে গেলে কি একদম ভালো। টান টান বৃষ্টি তো একদমই মানে খারাপ, সে বৃষ্টিটা মানে উৎপা টুৎপা করে নেয় দেখো। আর তোমাদের তাদের গাড়িটি নিয়ে একদম আরো বৃষ্টি হয়ে গেছে ওখানটা। আর মুখ টুক ধুয়ে আসছি, ঘরে একটু ফ্রেশ ট্রেশ করে নিব। আর একদমই মানে টাইম পাই না সকালে, তোমাদের দাদা ব্যস্ত আছে, মানে গাড়িতে যায়নি। তো তাই আমি ভাবলাম একটু দেরিও হয়েছে ব্লগটা শুরু করতে। আর তাড়াতাড়ি ঘুমতে উঠিনি, প্রায় 7:30টার মতো বেজে গেছে। ভাবলাম কি করব, শুধু রান্না করে তো এখানে স্কুলও নেই আজকে, তো পরীক্ষা ছিল আজকে, পরীক্ষা নাই, তো তার জন্য লেট করে উঠেছি। ফুল ব্লগটা দেখো, তোমাদের একটু হলেও ভালো লাগবে, একটু হলেও ভালো লাগবে। তো গর্দটি গুছিয়ে নিচ্ছি, গর্দটি একদম আলেমালে হয়ে গেছে। আর সব কিছু কাপড় টাপড় মানে ভিজা হয়ে গেছে, দুদিনের ভিজা হয়ে গেছে। তো গর্দর দেখো একদম ভিজে 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 হয়ে গেছে, কিতকিতি করে মনে হয়, বাইরের থেকে পাড়া দিলে গরম হয়। তা খাতাটাতে একদম উঠে শান্ত করে লাভই নেই। দেখো গর্দটি গুছিয়ে নিব, তারপর অন্য কাজটি করে নেবো, রান্না করে যাবো, রান্নার আয়োজন করতে হবে, রান্নাটা না তো টিফিন টিফিন খায়া।
মশার জন্য বড় জানা পরীক্ষা আছে না বইল দেখো মেয়েদের জীবনটা কতটা কষ্ট করতে হয় লাগে। বিয়ের পরে এতটা সংসারের ব্যস্ততা হয়ে যাবো কোনোদিনও ভাবতে পারিনি। দেখো কোনোদিন কি কেউ ভাবে ছেলে মেয়ে হবে, তোমার ঘরে বিয়ে হবে, এরকম কোনোদিন কি কেউ ভাবে না। অ্যাকচুয়ালি আমারও এটাও রয়েছে। আর এখন ভাবি মনে মনে, দেখো কি হয়ে গেল। কোনোদিন ভাবলাম আমরা আমাদের বিয়ে হবে, ছেলে মেয়ে হবে, এটা কোনোদিন আমরা ভেবেছি? কোনোদিন আমরা ভেবিনি, ঠিক নেই? দেখো বিয়ের পরে কত মন রাখতে হয়, সবার মন জয়ে চলতে হয়। আবার আমার ননসের জামাই ফোন করলো, তার দিদি মানে মিসদি ভাই তো ফোন করলো, সুদ্দি ভাই তো বলেছিল যাবে উদয়পুর। তারা আমি বলছি যাবে না, ঈশান যাবে, ঈশানকে নিয়ে যাবে। সারবো আমি যাবো না। আবার আমাদের দাদা ভাই আবার রবিবারে যাবে, বলতে পারি না এখানে যাবো। তবে রবিবারে এখানে যাওয়ার ছিল, তো গাড়িটা যাত্রা করা হবে, গাড়িটাও যাত্রা করা হয়নি। দেখি রবিবার যদি মনে করার সময় তো ভালো হয়, আর ভগবানের জন্য তাও যাবো। সব তো ঠাকুরের আশা না, আমরা তো কিছু না। ভগবানের ঈশ্বরের আশা আমরা মানে আমরা কিছু না। ঈশ্বর যদি না নেয় কেমনে যাবো, ঠিক না? ভগবান যদি না নেয় কীরকমভাবে যাবো আমরা? ভগবানের লীলা সব কিছু, আমরা তো কিছু না। আমরা শুধু সাধারণ মানুষ, আমরা এখন আছি তখন নাই। ভগবানের লীলা সব কিছু। ঈশ্বর কি পারে না? ঈশ্বর সবই পারে, আমরা কিছুই পারি না। ঈশ্বরের আশায় আমরা বাস্তব এই পৃথিবীতে আসা, এই পৃথিবীতে সংসারও দেখা, এই সংসারের এই তো লীলা খেলা। আর একটা মেয়ে দেখো সংসারে কাজ করতে করতে মানে সবার মন জয় রাখতে রাখতে নিজেই কাটা হয়ে যায়। দেখো এখানে তোমাদের দাদা ভাই আমি ওখানে সকালে টিফিন খাচ্ছিলাম আমরা বসে বসে, মুড়ি চানাচুর। আর তোমাদের দাদা চা তো খানা, আমি চা খাই। তো এখানে রান্নার আয়োজন করে নিচ্ছি, আর রান্নাটা করে নিব। আর তোমার দাদাভাই আজকে করবে রান্নাটা, আমি কম করব। তো ও রান্না করবে। তো বলছে তোকে আমি আজকে বাড়িতে আছি, আমি রান্না করবো, তোমাকে রান্না করো। আমি মানে আগে দিয়ে দেবো, মানে মানে থাকতিব এখানে, ওইটাই রান্না আর কি। মানে সব আয়োজন করে দিয়ে দিব, ওইটা রান্না, মানে তাই না ভাবে শুধু লাড়বো। দেখো আর এখানে আমি কুশাক পাতা পলে নিচ্ছি, কুশাক পাতা দিয়ে শাক বানাবো একটু, আর চচুড়া বানাবো, ডাল আর আলু ভাজি করবো। তোমার দাদাভাই থাকলে অনেকটা কেসকিসি করে, আর বাড়িতে না থাকলে একদমই ভালো লাগে না, ওটা আর কি। দূরে থাকলে ভালো লাগে না, সামনে থাকে কেসকিসি। তোমাদের এরকম হয়নি? একটু জানাই কমেন্টে। তো দেখো বন্ধুরা, মেয়েটার জীবনটা এতটা কষ্ট মানে এই ত্রিপুরা এই ত্রিপুরাতে মানে মেয়েদের কোনো ইচ্ছা ছাওয়া এই সংসারে এই পৃথিবীতে মানে ইচ্ছা ইচ্ছা মানে ইচ্ছা নাও ইচ্ছা মানে পৃথিবীতে মানে ব্যস্ততা আর সংসারে ধর্ম হয়ে গেলে গা, যেমন একটা মেয়ের কোনো দামই নাই সংসারে। এই পরিস্থিতির করতে এইটা করো এটা করো ওইটা করতে করতে যেমন সংসারে কোনো মূল্যই নেই আমাদের, মানে এত ব্যস্ততার মধ্যে। তারপরও এরকম সংসারী, এটাকে বলে সংসারী। দেখো বিয়ার পরে কি অবস্থা, আর বিয়ের পরে কি অবস্থা, বিয়ার আগে কি অবস্থা, বিয়ার পরে কি অবস্থা। একটা মেয়ে কি না করার লাগে, কি না করার সব কিছু এভরিথিং করা লাগে। তারপরে স্বামীর মন, শ্বশুরের মন, স্বামী মানে শাশুড়ির মন পাওয়া খুব কষ্ট। ওরা মন জোর সবাই রাখতে গেলে অনেকটা কষ্ট হয়, ঠিক নেই? একটা পরিবারে সবার মন জোর রাখতে গেলে অনেকটা। আর শাশুড়ি মানে বউর কোনো মূল্য নাই, মানে এটা তো বাস্তবতা। আর এখানে দেখো খাওয়া হচ্ছে, আমি খাওয়ান দিচ্ছি, ঈশানের পাপা খাইতে বসেছে।
তো দুপুরে খাবার খাইতে পেলো, তো আর আমি ওখানে চান টান করে একটু ফ্রেশ করে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, অনেক দিন পরে আমি শাড়ি পরেছি, তো দেখো কীরকম লাগছে। আর ভিডিওটা বড় হবে না বন্ধুরা, তো আজকের জন্য এতটুকুই। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমাদের আশা করি একটু হলেও ভালো লাগছে। তো একটা দিদিভাই কমেন্ট তো করছিল চুলের ইয়ে দেওয়ার জন্য, আমি একদমই সময় পাচ্ছি না বোন, দাঁড়াও আমি দিব তোমাদের, প্লিজ দিব, একটু ধৈর্য ধরো, আমি দিব। তো আজকের জন্য তোটুকু, টাটা টাটা, বাই বাই, গুড নাইট। ভালো থাকবে তোমরা, সুস্থ থাকবে, ঠিক আছে।